আমরা যারা আল্লাহর রাসূলের উম্মত আমরা জান্নাতে যাবই, ঠিক কিনা বলেন? আজকে তো জান্নাতে যাওয়ার জন্য আসছেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এখন অনেকের মনে প্রশ্ন যে জান্নাতে যাব কেমনে, আমি যে পাপ করছি এই পাপ নিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভবই না। আসলেই সম্ভব না, পাপ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এখন আমি পাপী, আমার পাপের কি অবস্থা হবে এই ব্যাপারে একটু বলে আমি আপনাদেরকে একটু আশা সঞ্চার করতে চাই, আশাকে জাগ্রত করতে চাই। আমাদের পাপের কি অবস্থা হবে, আমরা কিভাবে আসলে এই গুনাহ নিয়ে জান্নাতে যাব। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চান তো? এই যে চান জান্নাতে যাইতে, এইটার কি ফায়দা এটাও আমি আপনাদেরকে হাদিসের উদ্ধৃতি দিয়ে শোনাবো। আমি সর্বপ্রথম আপনাদেরকে শোনাতে চাই সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত। সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। سبحان الله। আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি বলে দিন, কাদেরকে? আমার বান্দাদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যারা গোটা জীবন ভরে প্রত্যেকটা পদে পদে মুহূর্তে মুহূর্তে গুনাহ করেছে তাদেরকে আপনি বলে দিন। বলুন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যাতে তারা নিরাশ না হয়। সুবহানাল্লাহ। গোটা জীবন ভরে গুনাহ করেছে, পাপ করেছে, আমি আল্লাহর নাফরমানি করেছে, তারপরেও যাতে আমি আল্লাহর রহমত থেকে তারা নিরাশ না হয়। সুবহানাল্লাহ। তার কারণ হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তো এমন আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ওই আল্লাহ নিশ্চয়ই তিনি হলেন গফুর ক্ষমাশীল আর রহিম দয়াশীল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে কারিমের ভিতরে কেমনে শব্দ চয়ন করছেন আমি শুধুমাত্র তরজমাটা শুনাইলাম। এবারে দেখেন আল্লাহ কি বলছেন, কুল হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদি হে আমার বান্দা। বলুন না সুবহানাল্লাহ। কার বান্দা? আল্লাহ বলছেন এ আমার বান্দা, ও আমার বান্দা, হে আমার বান্দা। আচ্ছা, রাস্তায় মনে করেন একটা ছোট্ট একটা পিচ্ছি হাঁটতেছে, ও ভালো মন্দ এত কিছু বোঝে না, একটা লোক গিয়ে তার হাত ধরছে, এই আমার ছেলেটা। তখন এই ছেলেটাকে যে নিয়ে যায় অনেক আদর করে নিয়ে যায় না, যে তুমি এখানে আসতো কেন, তুমি তো অ্যাক্সিডেন্ট হতে পারো, গাড়ির নিচে পড়তে পারো, বা অন্য কোনো মানে কি ছেলে দ্বারাই তোমাকে নিয়ে যেতে পারে, আছে না? এখন বলছে আমার ছেলে, এটা কি আদর করে বলছে না রাগ করে বলছে? আদর করে বলছে। আমার আল্লাহ এখানে বলছেন ইয়া ইবাদি, ওহে আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কিন্তু এখানে খালি বলতে পারতেন ও বান্দা, ইয়া আব্দুল, ও বান্দা, কিন্তু ও বান্দা না বলে বলছেন হে আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা কাকে বলে ডাক দিয়েছেন? অবশ্যই তিনি গাউস হবেন, কুতুব হবেন, ওলি হবেন, আবদাল হবেন, এটাই হলো আমাদের বিশ্বাস। কিন্তু না, এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমি রব, আমি আল্লাহ আমার বান্দা বলে ডাক দিছি ওই মানুষগুলোরে যারা আজীবন আমি আল্লাহর নাফরমানি করছে। আল্লাহু আকবার।
তাহলে আমরাই তো এই বান্দা, আমরাই তো নাফরমান বান্দা। এখানে আজকের আমরা যারা আছি আমাদেরকেই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ আমি পাপীকে ডাক দিয়েছেন, খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? সুতরাং খুশি, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। কেন? আমি তো আল্লাহর দিকে তাকাইতে পারি না, লজ্জা। আমি তো আল্লাহর সামনে যেতে পারি না, ভয়ে। আমি গুনাহগার, আমি অন্যায়কারী। আল্লাহ বলছেন, বান্দা তুমি গুনাহ করতে পারো, কিন্তু তোমার গুনাহের যেই ক্ষমতা তার চেয়ে আমার ক্ষমার ক্ষমতা বেশি। বলুন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার জীবনে গুনাহ যত বেশি হোক না কেন, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তার কারণ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। তোমার জীবনে যত গুনাহ করেছো, যত পাপ করেছো, যেই জায়গায় যেখানে বসে তুমি যত অন্যায় করেছো, সব অন্যায়গুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা আজকের ক্ষমা চাই কি না? কারা কারা ক্ষমা চাই? আল্লাহু আকবার। সত্যি আমরা সবাই ক্ষমা চাই? আল্লাহ আপনি তাকিয়ে দেখেন, আমরা সবাই ক্ষমা চাই আপনার কাছে। আপনার সূরাতুজ জুমার 35 নম্বর আয়াতকে সামনে রেখে আমরা বিশ্ব সেরা দাগী আসামি জাহান্নামীরা আপনার কাছে ক্ষমা চাই, হাত উঁচু করেছি। আল্লাহ আপনি এই পবিত্র রজনীতে আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। হাত নামান। আমরা সবাই ক্ষমা চাই। বলবেন যে হুজুর এত সহজ, গুনাহ যা করছি নিজেও গুনাহ শেষ করতে পারবো না, ক্যালকুলেটর লইলে ক্যালকুলেটরের সংখ্যা ধরবে না, ঠিকই না বলেন? প্রত্যেকটা পদে পদে গুনাহ, পদে পদে গুনাহ। জীবনে অন্যায় করি নাই এমন কোনো দিক নাই, সব অন্যায়ে আমি আগে আগে ছিলাম। কোনো অন্যায় থেকে কোনোদিনও মাসবুক হই নাই। পিছনে থাকে না, নামাজে পিছনে থাকে, ভালো কাজে পিছনে থাকে, কিন্তু অন্যায় থেকে পিছনে থাকে না। এই ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ কি বলছেন দেখেন, হাদিসখানে এসেছে তিরমিজি শরীফের মাঝে 3491 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান মোবারকে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই হাদিস হলো হাদিসে কুদসি। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, বরকতময় আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিক। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওহে বনি আদম, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে থাকবে, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে ভালো ভালো জিনিস আশা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা উবালি, আরবি শব্দ উবালি, তোমার গুনাহ যেই প্রকারে হোক, যত বেশি হোক, আমি এগুলো ক্ষমা করতে কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। কোনো পরোয়া করি না। অফিসের বসের কাছে একটা জিনিস চাইলে ভয় পায়, তার ঊর্ধ্বতন বসে ধরে কিনা আবার এটা দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন। যেমন আমরা টিচাররা যখন বেশি দিনের ছুটি চাই, আমাদের প্রিন্সিপাল দিতে পারেন না, উনি ভয় পায়। উনি বলেন যে আমি যদি দেই এত দিনের ছুটি, আমি দিতে পারবো সর্বোচ্চ 3 দিনের সিএল, ক্যাজুয়াল লিভ, কিন্তু এর চেয়ে বেশি হলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, মাদ্রাসার সভাপতি বা ইউনো অথবা এডিসি ডিসি, তাদের শরণাপন্ন হতে হবে। এখন এখানে ভয় পায়, কিন্তু আমার আল্লাহ আহকামুল হাকিমিন, গোটা সৃষ্টিকে যিনি সৃষ্টি করে স্রষ্টা হয়েছে, বলো না সুবহানাল্লাহ, রব,
রব তিনি বলছেন তোমার গুনাহ কত বেশি, কত বেশি, কত বেশি, আমি ক্ষমা করতে আমি কারো দিকে তাকাই না। আল্লাহু আকবার। আমার ইচ্ছা হয়েছে আমি রব তোমার গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এরপরেও বান্দার মনে চিন্তা, আহা আমি যে গুনাহগার, আমার গুনাহ, জেনা করছি, শিরক করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গীবাত করছি, মিথ্যা বলছি, চা খাইছি, টাকা দেই নাই, আছে না? আছে। একটা অন্যায়, গাড়িতে চড়ছে ভাড়া দেয় নাই, আছে না এরকম? অনেকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর তখন তো আসলে ছিলাম উল্টাপাল্টা চলতাম, কিন্তু গাড়িতে চলছি ভাড়া দেই নাই, এখন কি করব? সমাধান আছে কি নাই? আছে সমাধান। আজকের বিকালে আমার কাছে একজন লোক ভাই গেছেন, উনি আছেন হয়তো কাছাকাছি আছেন, আসার কথা। তো উনি বলছেন ওনার জায়গা একজনে জোর করে নিয়ে গেছে, ওনার কাকা সম্পর্ক হয়। আমি জিজ্ঞাসা করলাম জায়গার দাম কত? বলছে হুজুর প্রায় 1 কোটি টাকা। এখন এই জায়গাটা যে ঠকাইয়া নিয়ে গেছে, আমি বললাম উনি কেমন, উনি কোন টাইপের মানুষ? উনি প্রায় 200 কোটি টাকার মালিক। আমি বললাম যে তাহলে লোকটা কেমন, এইরকম মানুষ, ওনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ ছেলে মেয়ে আছে। এবং ওনার কথা জিজ্ঞাসা করলাম পার্সোনাল ভাবে যে উনি কেমন মানুষ? হুজুর উনি খুব ভালো মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করে, দাড়িতে মেহেদিও লাগাইছে, কিন্তু 1 কোটি টাকার জায়গা সে 8 তলা বিল্ডিং উঠে ফেলাইছে। 8 তলা বিল্ডিং ফাউন্ডেশন 3 তলা না 5 তলা উঠানো হয়ে গেছে। এখন ওই কাকাই বলে তুমি কি মামলা দাও? কই কি দাও? মামলা দিতে কয়। ভাতিজাকে বলে তুমি কি মামলা দাও, এই জায়গা পাওয়ার জন্য মামলা দাও। গেছে এক নেতাজির কাছে, নেতাজি গেছে, হ্যাঁ তোমার এই জায়গাটা তো পাওয়া সম্ভব, তুমি কোনো চিন্তা করো না, তুমি অর্ধেক আমার দিয়ে ফেলাও, আর অর্ধেক তুমি পাবা। বাটপার কি গায়ে লেখা থাকে? আছে না এই ধরনের জালেম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই আয়াত, এই হাদিসে কি বলতেছেন দেখেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বনি আদম, তোমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রত্যেকটা পদচারণায়, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ করে করে তোমার গুনাহ জমে 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 আকাশ পর্যন্ত যদি হয়ে যায়, তুমি যখনই আমি আল্লাহকে একবার ডাক দিবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করার জন্য আমি কোনো পরোয়া করি না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। এখন ওই জালেমের সুযোগ না, ওই জালেমে তো আর এই জায়গাটা না দিলেও সমস্যা নাই, ঠিক কিনা বলেন? বিল্ডিং সহতা, ঠিক কিনা বলেন? আছে না এই সমস্ত জুলুম? অনেক জায়গায় আছে, জায়গা ঠকাইয়ে খায়, আরেকজনের টাকা ধার নিচে দেয় না। এই হাদিসের মাঝে আল্লাহ তাআলা বলছেন সব গুনাহ মাফ করবেন। গুনাহ মাফ করার মতো ওই পথে বান্দাকে হাঁটতে হবে, সব গুনাহ মাফ হবে ইল্লা দাইন, ঋণ ছাড়া। হাদিসের মাঝে আসছে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ও সাহাবারা, তোমরা খাইতে পারো না, ঘুমাইতে পারো না, ঘর নাই, বাড়ি নাই, তোমরা আমি নবীর কথায় কালিমা পড়ে মুসলমান হয়ে তোমরা দ্বীনের জন্য জিহাদ করে তোমরা জীবন দিয়ে দিচ্ছ, এই শহীদের জন্য কাল হাসর ময়দানে জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই। সুবহানাল্লাহ। শহীদের প্রথম রক্ত ফোঁটা যখন মাটিতে পড়ে, সাথে সাথে ওই বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম যে খুশি, সবাই খুশি মনে হাসতে হাসতে যার যে বাড়িতে যাওয়া শুরু করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে, আমার হাবিব জান্নাতের কথা বলছে, সাহাবীরা তো সব খুশি হয়ে যাচ্ছে, তুমি গিয়ে তাড়াতাড়ি বলো ইল্লা দাইন, ঋণ ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ঋণ থাকলে মাফ হবে না, শহীদ হতে পারে, তাতে কি আসে যায়? শহীদের ঋণ পরিশোধ না করলে কাল হাসর ময়দানে জান্নাতে যেতে পারবে না। বলুন না আল্লাহু আকবার। ঋণ পরিশোধ করতে হবে, ঋণ নিয়ে শহীদ হলেও লাভ নাই। একবার এক সাহাবী
শহীদ হয়েছে। আল্লাহ রসুলের অন্যান্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী এত বীর বিক্রমে যুদ্ধ করছে, ওই সাহাবী শহীদ হয়ে গেছে। সাহাবী তো অবশ্যই জান্নাতে আছে, সবুজ পাখি হয়ে উঠতেছে, জান্নাতের নিয়ামত ভোগ করতেছে। নবীজি বলতেছেন, সাহাবারা, তোমরা যাকে জান্নাতি বলছো, বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়েছে, আমি তো তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। তার কারণ সে গনিমতের মাল থেকে একটা কম্বল সে আত্মসাৎ করেছিল। গনিমতের মালের মাঝে যতগুলো সম্পদ পাইছে, একটা কম্বল ভালো পাইছে, কম্বলটা সে নিয়ে আসছে, সে এটা আর দেয় নাই। এক কম্বলের কারণে, কম্বল আর কয় টাকা, কয় রিয়াল, এই কম্বলের কারণে শহীদ সাহাবী জাহান্নামের মাঝে পদচারণা করছে। তাহলে ঋণ পরিশোধ করতে হবে কি হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন একজন কেউ ইন্তেকাল করতেন, আল্লাহর রাসূল ওখানে গিয়ে জিজ্ঞাসা করতেন যে তার কি ঋণ আছে? যদি সাহাবারা বলতেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তার ঋণ আছে, তখন আল্লাহর রাসূল বলতেন, তোমরা জানাজা পড়ো, আমি নবী তার জানাজা পড়ব না, ফেরত আসতেন। যখন সম্পদ অর্জিত হয়েছে, ইসলাম শক্তিশালী হয়েছে, তখন আল্লাহর রাসূল বলছেন, আমি তোমাদের মাঝে তোমাদের একজন শ্রেষ্ঠ অভিভাবক। তোমরা যদি কেউ ঋণ রেখে মারা যাও, আমি আমার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। নবীর কলিজায় উম্মতের জন্য মায়া আছে কি নাই? আর আমাদের কলিজায় আল্লাহর রাসূলের জন্য কি মায়া আছে? ওই রকম নাই। সুযোগ পাইলে বড় ভাই, সুযোগ পাইলে আঙ্কেল, সুযোগ পাইলে আমার মতো বলি কি বলি না? আল্লাহর রাসূল বলছেন যে আমি পরিশোধ করে দিব। যখনই কেউ ইন্তেকাল করতেন, যাই জিজ্ঞেস করতেন ঋণ আছে? যদি বলতেন হ্যাঁ ঋণ আছে, তখন একজন সাহাবীরে ডাক দিতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিতেন, অথবা ওই গনিমতের দায়িত্বশীল যিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিতেন যে তার ঋণ কি পরিমাণ, তার ঋণ পরিশোধ করো। এমনও পাওয়া যায় বিশাল অঙ্কের ঋণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে কি কোনো কিছু আছে ঋণ পরিশোধ করার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, সামান্য কিছু খেজুর ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বললেন, তোমার খেজুরগুলো এক জায়গায় স্তূপ করো, আর যতজন পাওনাদার আছে সবাইকে ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের স্তূপের উপরে বসছেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, তোমার যত ঋণ, যাদের কাছে তুমি ঋণী আছো, সবাইকে এখান থেকে দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। সব ঋণদাতার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল প্রথম যেই স্তূপের উপরে বসছেন, খেজুরের স্তূপ আগের মতোই আছে। বলুন না আল্লাহ রসুলের মুজিজা, আল্লাহ রসুলের বরকত। আল্লাহ রসুল মালিক হয়ে, জিম্মাদার হয়ে উম্মতের ঋণ পরিশোধ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই যে জালেমরা জায়গা দেন, ঠগায়, চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে, এগুলো ঋণ না? এই সম্পদের ঋণ যেমনি ভাবে ঋণ, গীবতটাও এক ধরনের ঋণ। গীবত, আমরা গীবত করি কি করি না? এই গীবতটাও ঋণ। যার গীবত করছি তার কাছে গিয়ে মাপ চেতে হবে, তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। সে যদি মাপ করে তাহলে হাসরের ময়দানে মাপ। আর যদি ওই লোকটা মারা যায়, তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই গীবতের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ আমাকেও মাফ করেন, যার গীবত করছি আল্লাহ তাকেও মাফ করেন। তার মানে আজীবনের জন্য আপনি তার গোলাম হয়ে গেছেন, তার জন্য দোয়া করতেই হবে। আল্লাহ তাআলা যদি আপনার উপরে দয়াশীল হন, আপনার এই দোয়া কবুল করে ওই গীবত যার করছেন তাকে আল্লাহ খুশি করে দেবেন, এরপরেই আপনার মাপ, এছাড়া মাপ নাই। তাহলে ইবাদত বন্দেগী কি করতে হবে কি হবে না? হবে কি হবে না? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ ক্ষমা করতে কোনো ধরনের
আমি পরোয়া করি না। এরপরে আল্লাহ কি বলছেন দেখেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, মনে করো আকাশ বরাবর গুনাহের কথা আমি বললাম, এখন তুমি বলতেছো স্তূপটা একেবারে উঁচু করে আকাশ পর্যন্ত করে ফেলাইছি, তাই চারপাশে আরো জায়গা খালি আছে না? চারপাশে আরো জায়গা খালি আছে না? এই জায়গায় মনে করেন চাল রাখবেন, চাল কোনো গোলার মাঝে না, এমনিতেই ফ্লোরে রাখবেন। এটাকে স্তূপটাকে সরু কইরে কিন্তু ছাদ পর্যন্ত উঠানো সম্ভব, ঠিক কিনা বলেন? আবার পুরা ঘর ভইরা রাখাও সম্ভব, ছাদ পর্যন্ত উঠবে। এখন যদি স্তূপ একটু উঁচু করে রাখেন তাহলে কি চাল বেশি হবে না গোটা ঘর বইরে রাখলে বেশি হবে? গোটা ঘর বইরে রাখলে বেশি হবে না? আল্লাহ তাআলা দেখেন কেমন দয়াশীল। বান্দা যদি মনে করে যে আল্লাহ তাআলা তো বলছেন আকাশ বরাবর গুনাহ হলে আমি মাফ করব, তাহলে চারপাশে যে খালি আছে জায়গা এই পরিমাণ গুনাহ যদি হয়, এই গুনাহ নিয়ে কই যাব? আল্লাহ তাআলা বলছেন তোমার গুনাহটা যদি গোটা পৃথিবীটা ভরে ফেলে, আমি আল্লাহর দয়া গোটা পৃথিবী ব্যাপী নিয়ে তোমার সামনে এগিয়ে আসবো, তোমার গুনাহ ক্ষমা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ। খুশি না বেজার? তাহলে গত বছর যে বলছিলাম সবাই জান্নাতে যাব, এবারে কি বিশ্বাস হয়েছে? আমি এই হাদিসখানা এই কারণে বললাম, আমার এখানে অনেকগুলো হাদিস এখানে কোট করছি যে গুনাহ কত ধরনের হতে পারে, আল্লাহ তাআলার দয়াও কত বড় হতে পারে। দেখেন আমরা যে গুনাহগুলো করছি, এই গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় অপরাধ হলো পরের হক নষ্ট করা, ঠিক না বলেন? দেখেন আমরা সর্বোচ্চ গুনাহ করছি কি, মানুষ মনে করে যে জেনা করাটা বড় অন্যায়, ঠিক আছে জেনা করা অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। 7টা কবিরা গুনার মাঝে, ধ্বংসাত্মক কবিরা গুনার মাঝে একটা হলো জেনা করা, এটাও একটা বড় অপরাধ। কিন্তু জেনা করলে জেনাকারী জেনাকার দুইজনে তওবা করছে, মাফ হয়ে গেছে, কেউ জানে না, এই দুইজনেই জানে, কেউ জানে না। তওবা করছে মনে প্রাণে, মাফ করে দিয়েছেন আল্লাহ গোপনে। পৃথিবীতে আকাশে জমিনে ওই দুইজন ছাড়া, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানবে না, আর আল্লাহ আল্লাহ রসুল তো ওটাকে মাফ করেই দিয়েছেন, সুতরাং হাসরের ময়দানে কেউ জানবে না। কিন্তু একটা পয়সা একজনের মাইরে খাইছি, তার কাছে ক্ষমা চাই নাই, তাকে ফেরতও দেই নাই, এই অবস্থায় হাসরের ময়দানে উঠছি, ওই এক পয়সা যে আমি তার কাছে ঋণী আছি এটা গোটা হাসরবাসী জানবে, দেখবে। তাহলে বড় কোনটা? পরের হক। বড় কোনটা? পরের হক। এটা একটা বড় অন্যায়।